হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের আইওসিএল এর তরফ থেকে, ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অ্যাপেন্ডিসিপের জন্য একটি নিয়োগ বেরিয়েছে, যেখানে টেকনিশিয়ান, ট্রেড অ্যাপেন্ডিসিপ, টেকনিশিয়ান অ্যাপেন্ডিসিপ, গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিসিপ, আইওসিএল মার্কেটিং ডিভিশন। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লার্জেস্ট কমার্শিয়াল অফ দ্য ফরচুন, দ্য গ্লোবাল মেজার দ্য স্কিল অফ দ্য পারপাস দ্য টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট অ্যান্ড ট্রেড অ্যাপেন্ডিসিপ, টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল যারা পাস করেছো। ঠিক আছে, টেকনিক্যাল যারা ডিপ্লোমা, আইটিআই, বিটেক যারা আছো তাদের ক্ষেত্রে, এবং নন টেকনিক্যাল যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রে দিল্লি, হরিয়ানা লোকেশন স্টেট। ঠিক আছে, ইট ইজ দ্য লোকেশন স্টেট ইন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড। এই লোকেশানে কিন্তু তোমাদের আইওসিএল এর যে সংস্থা আছে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান মেকানিক্যাল স্টেট দিল্লি লোকেশানে, দেখো দিল্লি লোকেশানে তোমাদের কত আছে। দিল্লি লোকেশানে কি বলেছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেশন, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ সিভিল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, এটা হচ্ছে নাম্বার অফ 10টা। ঠিক আছে, তারপর যে আইটিআই, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্স, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেশিনিস্ট, 10টা আছে। ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেশিনিস্ট বলে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 20টা। ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর, আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, এখানে 10টা। স্কিল মানে হচ্ছে যে কোনো স্কিল থাকতে হবে। তারপর হচ্ছে হরিয়ানা লোকেশানে, দেখো হরিয়ানা লোকেশানে দিয়েছে, হরিয়ানা লোকেশানে তোমাদের দিয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেশন, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ সিভিল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স, এটা হচ্ছে নাম্বার অফ পোস্ট 12টা। আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স মেকানিক্স, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেশন মেকানিক্স, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেশিনিস্ট, 10টা। ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 8টা লাগছে এখানে হরিয়ানা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এখানে তোমাদের মেনশন করে দিয়েছে, বোঝা গেল। তারপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ স্কিল সার্টিফিকেট, এটা 7টা। ঠিক আছে, এখানে তোমাদের মেনশন করে দিয়েছে। এবার হচ্ছে পাঞ্জাবেও সেম, দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি বলে দিয়েছে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেশন, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেকনিশিয়ান 27টা আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেশন মেশিনিস্ট 10টা আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ পাঞ্জাব লোকেশন, হরিয়ানা, দিল্লি বললাম, এবং হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ বিটেক যারা করেছো 12টা আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি 8টা। ঠিক আছে, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, এখানে হিমাচল প্রদেশের ক্ষেত্রে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেশন মেকানিক্যাল, এটা হচ্ছে 8টা। ঠিক আছে, এখানে তোমাদের মেনশন করে দিয়েছে 8টা। তারপর হচ্ছে ফিটার, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টস মেকানিক্স 4টে। মেশিনিস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এখানে দিয়েছে 5টা। ঠিক আছে, পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট 5টা। ঠিক আছে, মেনশান করে দিয়েছে। তারপরে গিয়েছে ছত্তিশগড়ের ক্ষেত্রেও সেম, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেশন, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স এখানে 2টো আছে, 2টো। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স মেকানিক্স। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ঠিক আছে, এখানে তারপর আছে এখানে একটা আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 15টা। ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এখানে 15টা। ঠিক আছে, এটা হচ্ছে ছত্তিশগড় গেল। ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখে নেবে, রাজস্থানটা দেখে নেবে, উত্তরপ্রদেশটা দেখে নেবে, উত্তরাখণ্ডটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে তোমরা মেনশান করে দিয়েছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, স্টাইপেন্ড কি বলেছে দেখো, দি রেট অফ দ্য পেয়েবল অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, গাইডলাইন অফ দ্য টাইম। তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অফ সেল অফ পেন 2500 টাকা তোমাদের দিয়ে হবে স্টাইপেন্ড। গ্র্যাজুয়েট টেকনিশিয়ান পজিশন ডাইরেক্ট ইনটু দ্য অ্যাপ্রেন্টিসশিপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দ্য BOT বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, ডাইরেক্ট অফ দ্য বেনিফিট অফ দ্য ট্রান্সফরমার স্কিম। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে
তোমাদের কিন্তু 2 বছরের ITI ইলেকট্রিশিয়ান, 2 বছরের ফিটার ফুল টাইমে করে রাখতে হবে মাধ্যমিকের পর, ঠিক আছে। এখানে তোমাদের মাধ্যমিকের পর ITI মাধ্যমিকের পর করলেও হবে, ঠিক আছে। দেখো কি বলেছে, ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লাই of the NATS 5 years 31 discipline of the last semester year or marksheet not eligible apprenticeship। এখানে তোমাদের এলিজিবল হবে না, এখানে তোমাদের দিয়ে দিয়েছে। তারপরে কি বলেছে, BA MBA MCA CA LLB, এখানে তোমাদের যারা হাই কোয়ালিফিকেশান করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না, এখানে মেনশান করে দিয়েছে। এজ লিমিট কিন্তু 18 থেকে 24 বছর লাগছে, ঠিক আছে, 18 থেকে 24 বছর লাগছে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের নো ইন্টারভিউ নো রিটেন টেস্ট, কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, ঠিক আছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে, বোঝা গেল। ITI এর যে পোর্টাল আছে, এখানে দেখো ITI ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টাল আছে এই পোর্টালে যাবে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডেটা এন্ট্রি অপারেটর এই পোর্টালে যাবে, ঠিক আছে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এটা তোমাদের দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের বলে দিয়েছে। ক্যান্ডিডেট অফ মিটিং দ্য এলিজিবিলিটি মেনি অফ NAPS, মানে যারা NAPS যেটা আছে সেটা কিন্তু নর্মালি ITI ক্যান্ডিডেট, আর NATS এর ক্ষেত্রে ডিপ্লোমা ক্যান্ডিডেট, যারা ডিপ্লোমা বা BTech যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করবে। ভেরিফিকেশান ডকুমেন্টটা পড়ে নেবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেট 27 আগস্ট, তোমাদের লাস্ট ডেট 6 সেপ্টেম্বর। টাইম পাচ্ছ, আগস্ট মাসটা টাইম পাচ্ছ, 7 আগস্ট থেকে শুরু হয়েছে, আজকে শুরু হয়েছে, ঠিক আছে, আজকে শুরু হয়েছে। লাস্ট ডেট কিন্তু 6 সেপ্টেম্বর, ঠিক আছে, 6 সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে, বোঝা গেল। আর এখানে তোমাদের কি লাগবে, সার্টিফিকেট অফ ক্যান্ডিডেট থট অফ দ্য রেগুলার মোড অফ ইয়ার পাসিং, মানে যারা রেগুলার ক্লাস করেছো তারা ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ ইয়ার ওয়াইজ HS গ্র্যাজুয়েশান ডিপ্লোমা ITI NCBT SCBT ফাইনাল ITI NCBT সার্টিফিকেট লাগবে, গ্র্যাজুয়েশান সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আধার কার্ড প্যান কার্ড ক্যান্সেল অফ চেক দ্য লিভ এখানে লাগবে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। হিমাচল প্রদেশ বলে দিয়েছিলাম, ছত্তিশগড়